আইনের মারপেঁচে আটকে যেতে পারেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আগামী 30 ডিসেম্বর বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন, কিন্তু সাজাপ্রাপ্ত প্রাক্তন প্রধানমন্ত্রী ভোটে দাঁড়াতে পারবেন না বলেই ইঙ্গিত দিলেন দেশের অ্যাডভোকেট জেনারেল মাহবুব আলম। বাংলাদেশের একাদশ সংসদ নির্বাচনে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত নির্বাচনী জোয়ারে ভাসছে। এদিকে হাইকোর্টের এক আদেশে খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। আগামী 29 নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গোপালগঞ্জ 3 ও রংপুর 6 আসনের জন্য মনোনয়নপত্র জমা দেয় নেতাকর্মীরা। জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান শরিক বিএনপি সোমবার থেকে তাদের দলীয় এবং আংশিক জাতীয় ঐক্যফ্রন্টের শরিকদের মনোনয়নের চিঠি দিতে শুরু করে। গণফোরাম মঙ্গলবার তাদের দলীয় মনোনয়ন ঘোষণা করেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের দলীয় মনোনয়ন নিয়ে স্ব এলাকা ফিরে এদিন থেকেই রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন জমা দিতে শুরু করেছে। সিনিয়র নেতারা প্রতিনিধি পাঠিয়ে মনোনয়ন জমা দেওয়ার কাজ সেরে নিচ্ছেন। ঐক্যফ্রন্টের অন্যতম নেতা জিএসটি সভাপতি মঙ্গলবার জন্মভূমি লক্ষ্মীপুর 4 আসনের জন্য রামগতি সহকারী রিটার্নিং অফিসারের কাছে নিজের মনোনয়নপত্র জমা দেন। বিএনপি মঙ্গলবার ও বুধবারের মধ্যে দলীয় মনোনয়ন দেওয়ার কাজটি শেষ করবেন। বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেনের সাথে ফ্রন্টের মনোনয়ন নিয়ে বৈঠক করে সাংবাদিকদের জানান, শরিকদের সাথে দলীয় মনোনয়ন নিয়ে কোনো সমস্যা হবে না। সিদ্ধান্ত হয়েছে দলীয়ভাবে মনোনয়ন জমা দিয়ে নিজেদের মধ্যে আরও আলোচনা করে প্রত্যাহারের পূর্বে আনুষ্ঠানিকভাবে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়ন ঘোষণা করা। সরকার সমর্থিত মহাজোট ও স্ব-দলীয় মনোনয়নপত্র জমা দেওয়ার পর মহাজোটের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান। এদিন সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের নোয়াখালীর কবিরহাটে নিজের মনোনয়নপত্র জমা দেন। বিএনপি মহাসচিব কারাবন্দী খালেদা জিয়ার মনোনয়ন নিয়ে বলেন, সরকার আদালত দিয়ে বিএনপির জনপ্রিয় ও সিনিয়র নেতাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করার একের পর এক চেষ্টা করছে। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাডভোকেট মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া সাজাপ্রাপ্ত, কাজেই হাইকোর্টে আপিল করলেও নির্বাচন করার সুযোগ নেই। সাংবাদিকরা মাহবুবে আলমকে প্রশ্ন করেন, সাজা নিয়ে মহিউদ্দিন খান আলমগীর কিভাবে নির্বাচন করেছেন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সাজা নিয়ে কিভাবে দীর্ঘ সময় মন্ত্রী ছিলেন জানতে চাইলে মাহবুবে আলম এর কোনো জবাব না দিয়ে সাংবাদিক বৈঠক শেষ করেন। ঢাকা থেকে শাহিদ সিরাজের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।